দশা হলো জানিস নাগরী রে? মরমে লাগিল গোড়া, না যাই ওপাস সরা, নয়নী অঞ্জন হইয়া ওই রূপ লাগিয়াছে পারা। স্বজনী রে, জগতের বুকে অনেক মা তার সন্তানদের নয়নে কাজল পরিধান করে দেয়, কিন্তু স্বজনী রে, ওই সন্তান যখন মা বলে কাঁদে, ওই সন্তানের নয়নের জলে চোখের কাজল ধুয়ে মুছে উঠে যায়। সেখানে আমি দেখলাম মরমে লাগিল গোড়া। ওই গৌরূপ মাধুরী আমার নয়নে এমন ভাবে লেগেছে, না যায় ও পাশরা, যেন ওই রূপের মানুষের রূপ আমি আর ভুলতে পারলাম না। নয়নে অঞ্জন হইয়া লাগিয়ে আছে পারা, আমার নয়নে এমন ভাবে লেগেছে যেন কোনোদিন ধুয়ে মুছে আর উঠবার নয়। শুধুই আমারই কেন রে, এই নদিয়ার মাঝে ওই গৌরব মাধুরী সজনী রে, ওই রূপ যে হেরেছে
জগৎ সেবা ও দুটি নয়া নয়ন কোলে জড়িয়ে ওই গৌরব মাধুরী যারা একবার দুটি নয়নে দর্শন করে সজনী রে সেজন পথে পথে কেঁদে পথে 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 কেঁদে কেঁদে বেড়া সেদিনে অধী জনপথে পথে কেবল কে বেড়া ওরে দিনে দিনের দিনের অধীনে কঙ্গাল হয়ে সেজন পথে 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 কেঁদে কেঁদে বেড়া সজনী কি বলবো সেই অপূর্ব রূপের মানুষের কথা এমন রূপ যে জগতে মানুষের হয় আমি না দেখলে তা কখনোই বিশ্বাস করতে পারতাম না। সজনী বলল নাগরী রে তাহলে একবার বল তুই কেমন রূপের মানুষ দেখেছিস আর ওই রূপের মানুষকে দেখে তোর এমন গতি বা কেন হলো? নাগরী বলল সজনী রে এমন সেই রূপের মানুষ এমন সেই রূপের দীপ্তি এমনই সেই রূপের প্রভাব শুধুই আমি না জগতে যারাই দেখেছে তারাই ওই রূপের মানুষের রূপে নয়ন দিয়ে ভুলে গেছে এই জগৎ সংসারের কথা। এমনই সেই ভুবন ভুলানো রূপের মূরতি সজনী রে তাহলে তোরা শোন শোন আমি কেমন রূপের মূরতি দেখেছি। সজনী জগতে কে বলে রাঙ্গ ভালো জগতে কে বলে ভালো জগতে কে বলে রাঙ্গ
কালো ছিল ওইরূপ কালো ছিল সোনা হয়েছে ওইরূপ কালো ছিল সোনা হয়েছে কালো ছিল সোনা হয়েছে সোনার মানুষ সঙ্গ ধরে ওইরূপ কালো ছিল এবার সোনা হয়েছে সোনা মানুষের ছিল এবার সোনা হয়েছে ওই না সোনা মানুষের সঙ্গ ধরে ওই না ব্রজ ছেড়ে কালো ছিল সোনা হয়েছে নাগরী জগতে কে বলে গৌরাঙ্গ ভালো উপরে ওহার দেখতে সোনার বরণ ভিতরে ওহার কালো তবে কালো ছিল নদিয়ায় গৌর সোনার মানুষ হলো কেন তত্ত্বজ্ঞ বললেন নিত্যধামে রাধারানী ওই কোমলাঙ্গ গলে গিয়ে কৃষ্ণের কালো তন ঢেকে দিলেন তাই ভিতরে কালো উপরে ওহার সোনার বর্ণ সজনীরে দেখলাম জগতে কে বলে গৌরাঙ্গ ভালো ভিতরে আসতে কথা বলে উপরে ওহার সোনার বরণ ভিতরে ওহার কালো তবে দর্শনে মনে হলো ওই সোনার মানুষ মনে হয় ব্রজেশ্বরী নদিয়ায় এসে উদয় হয়েছে তত্ত্বজ্ঞ বললেন তাই তো গো বৈষ্ণব পদকর্তা ভাবনা করে বললেন এবারে নদী উদয় হয়ে রাধা রাধা
হয়েছে রাধার ভাব কান্তি অঙ্গে ধারণ করে নদিয়া এসে উদয় হয়েছে রাধার ভাব কান্তি অঙ্গে ধরো উদয় হয়েছে নাগরী বলল স্বজনরে এমন সেই অপূর্ব রূপীর মাধুরী দর্শনী মনে হলো সে হরি ব্রজ ছেড়ে নদিয়ায় এসে উদয় হয়েছে রাধার ভাব কান্তি অঙ্গে ধারণ করে ব্রজের অপূর্ণ স্বাদ নদিয়ায় পূরণ করবার জন্য এমন সেই অপূর্ব রূপের মাধুরীমা জগতে দর্শন করেছেন কারা যারা দর্শন করে এই মায়াময় জগৎ সংসারে আর রইতে পারলেন না তত্ত্ব বললেন দর্শন করলেন আমাদের বিদ্যানগরের রাজা রায় রামানন্দ বিদ্যানগরের রাজা রায় রামানন্দ সুরধনী গঙ্গার কুলে ভক্তগণকে সঙ্গে করে মধুর কৃষ্ণ কথা বলিতে শুনিতে এক সময় শ্রী গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে বলতে লাগলেন গৌর চরণে প্রভু প্রথমে হেরিন তোমায় সন্ন্যাসী স্বরূপ এবে কেন হেরি তোমায় গোপ বেশ বেণুকার নব কৈশার নট বড় গৌর হে প্রথম যখন তোমায় দেখেছি আমার অন্তরে বড় স্বাদ জেগেছিল তোমাকে প্রশ্ন করিবা কি প্রশ্ন যে শিরে ছিল স্মৃতি মাথা নটবর বেশ সেই মাথা মুন্ডন করে তুমি কেন নদিয়ায় হয়েছ তিতিধারী চৈতন্য যে পরনে ছিল প্রীতবাস প্রীতবাস খুলে ফেলি কেন তুমি অঙ্গে ধারণ করেছ কৌপিন বাস চাচর ছিপুর কোন নিঠুরে তোমায় মুড়াইয়ে দিল কে বা কৌপিন পরাইয়ে দিল প্রীতবাস খুলে ফেলি যে করে লইয়া বাসরি ভুলাইতে ব্রজের গোপনারী সেই করে করোয়াধারী হওয়া কি তোমায় সাজে বাম করে করেছ দণ্ড কুমণ্ডলধারী ডান করে হরিনাম কৃষ্ণ নাম জপের মালা স্কন্ধে করেছ ভিক্ষা
ভিক্ষার ঝুলি নদিয়ায় কাঙালি সেজেছ ব্রজের বনমালী কাঙা স্ত্রীরূপকে দে বলে কোটি কোটি জনমের ভাগ্যের ভালে ভাঙা ঘরে ভিক্ষা নিতে তুমি এসেছ ভগবান ভিখারি কাঙালি কি ধন আছে দিব তোমার হাতে তুলি প্রাণী গুরু হে আমারই বলিতে কি রায় আছে আমি তোমার এই চরণে কি বা ভিক্ষা দেব তুমি যে ভগবান এই কাঙ্গালির গৃহে ভিক্ষা নিতে এসেছ আমি তোমায় খালি হাতে ফিরাবো কি করে দয়াময় দেবার মতো আমার কিছু না একটি রত্ন আমি বড় যত্ন করে রেখেছি এই রত্নটি আমার আমি তো অভিমান তুমি যখন ভগবান ভিখারি হয়ে এসেছ আমার আমিত্ব অভিমানটুকুই নাই আমি তোমার চরণে আমায় আমি দিলাম সবে গ্রহণ করো নিজ চরণের দাস বলে আমি তোমার ভোলা
নাগরী বলল সজনী রে, কি আর বলবো আমার গৌরাঙ্গ রূপের কথা। দর্শনে মনে হলো এমন সেই অপূর্ব রূপের মূরতি। কেমন মূরতি জানিস সজনী? কে বলে গৌরাঙ্গ ভালো? আমি দেখিলাম অপরিহার খুঁজিবে দেখতে পাইবে তিন খানেতে তারে ভিতরে খুঁজিলে দেখিতে পাইয়ে তিনি খানেতে বাঁকা। মনে হয় বাঁকা ছিল এবার সোজা হয়েছে, মনে হয় বাঁকা ছিল এবার সোজা হয়েছে। সোজা হয়েছে, বাঁকা ছিল এবার সোজা হয়েছে। ওই সোজা মানুষের সঙ্গ ধরে সোজা হয়েছে। সোজা মানুষের সঙ্গ ধরে বাঁকা ছিল এবার সোজা হয়েছে। সোজা মানুষের সঙ্গ ধরে ওই না বাঁকা ছিল এবার সোজা হয়েছে। সজনী অপরিহার সোনার বরণ যেমন পটেরও আঁকা, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিনখানে তিন বাঁকা।
তবে বাঁকা ছিল, বাঁকা মানুষই যেন নদিয়ায় সোজা হলো বলে। কেন? সোজা মানুষের সঙ্গ ধরে। শুধু তাই নয়, দেখলাম ওপরে ওহার সোনার বরণ, ওপরে ওহার সোনার বরণ, ওপরে ওহার সোনার বরণ, ওপরে ওহার সোনার বরণ, সাত্বিক ভাবেতে ভোর, ভাবেতে ভোর, সাত্বিক ভাবেতে ভোর, ভাবেতে ভোর, ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে। ওই বড় দারুণ বড় দারুণ বড় দারুণ চোখের সরবধি সাধু হয়েছে, সরবধি সাধু হয়েছে, চোখের সরবধি সাধু প্রেমের চরণে বড় সাধু হয়েছে, হয়েছে, সাধু সাধুর সঙ্গ ধরে সরবধি সাধু হয়েছে, সাধুর সঙ্গ ধরে সাধু হয়েছে। সে বড় দারুণ দেখলাম উপরে ওহার সোনার বরণ সাত্বিক ভাবে দেহ, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে সে বড় দারুণ চোর। গোবিন্দ তো ব্রজে চোর ছিল, তাই না? ননি চোরা ছিল, বসন চোরা ছিল, ব্রজবাসীর ঘরে ঘরে ননি চুরি করে কিন্তু বহুদিনের পুরনো ভাণ্ড ভেঙে চুরমার করত। গোপীদের বসন চুরি করেছিল যমুনায় গিয়ে। আজ সেই চোর যেন নদিয়ায় এসে সাধু হলেন। সাধু হলেন কেন? তত্ত্বকে বললেন সৎ সাধুর সঙ্গ ধরে। তাহলে নদিয়ার সৎ সাধুকে ব্রজের আমরা যদি বলি যে আমরা সৎ সাধু, আমরা নিত্য নিত্যই ভক্তের সঙ্গ করিতেছি, নিত্য নিত্যই তিলকমালা অঙ্গে ধারণ করিতেছি, নিত্য নিত্যই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছি, আমাদের মতো সৎ সাধু এই জগতে আর কেউ নেই। একমাত্র সৎ সাধু যদি কেউ থেকেই থাকে, আমরাই সৎ সাধু। তত্ত্বজ্ঞ বললেন নিত্য নিত্যই তিলকমালা অঙ্গে ধারণ করলেই সৎ সাধু হওয়া যায় না। সৎ সাধু তাহলে কি? তত্ত্বজ্ঞ বললেন যাদের অন্তরে কামনা বাসনা নেই, আত্ম অহংকার নেই, যারা আমার গোবিন্দ সুখী সুখী, তিনি হলেন সৎ সাধু। সেই সৎ সাধু হলেন একমাত্র বৃন্দাবনে প্রেমময় শ্রীমতী রাধারানী। সেই প্রেমময় শ্রীমতী রাধারানীর মতো এই জগতে আর সৎ সাধু কেউ নয়। সেই রাধা কৃষ্ণ মিলিত নদিয়ায় গৌরতন। তাই ওই রাধারানীর সঙ্গ ধরে নদিয়ায় ব্রজের নদীচূড়া কৃষ্ণ যেন নদিয়ায় এসে সাধু হলেন। নদিয়ার নাগরী বলল সজনী রে, কি আর বলবো, আমি ওই রূপের মানুষকে কোথায় দেখেছি জানিস? বললেন সজনী তাহলে বল কোথায় ওই রূপের মানুষকে দেখেছিস? নাগরী বলল সজনী রে, দেখলাম জলের ভিতরে যদি দেখতে গোরা, জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা, জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা,
হলো পারা সজনী জলেরও ভিতরে যদি ডুবে দেখি গোরা ত্রিভুবনময় গোরা চাঁদ হলো পারা। আমি দেখলাম ওই গৌরচাঁদ সুরধ্বনিতে জল ভরতে গিয়ে ওই গৌরচাঁদের পারা হয়েছে। সেখানে আমি গৌরব মাধুরীর নয়নে দর্শন করলাম। বৈষ্ণব পদকর্তা বললেন, নাগরী নদীর জলে, পুকুরের জলে, সুরধ্বনির জলে যদি আমার ওই ভবময় প্রেমময় রসময় গৌর মূরতি দর্শন হতো, তাহলে জগতে সবাই ওই রূপের মানুষকে নয়নে দর্শন করে নয়ন ধন্য জনম ধন্য করত। তো নদীর জলে, পুকুরের জলে তো আর গৌর মূরতি দর্শন হয় না, তাহলে ওই গৌর মূরতি দর্শন হলো কোথায়? নাগরী বলল, সজনী রে, ওই রূপের মানুষের রূপ কেবল কোথায় দর্শন হয় জানিস? নাগরী রে, এই নদীর মাঝে কৃষ্ণ প্রেমে মেঘ লেগেছে। ওই আর হৃদমা কৃষ্ণ মেঘলে গেছে কৃষ্ণ মেঘ লেগেছে। ও যার হৃদিমা হৃদিমা কৃষ্ণ সেই ভক্তের নয়ন পথে কৃষ্ণ প্রেমে মেঘ লেগেছে। যারি হৃদিমা হৃদিমা ঝারে সেই ভক্তের কৃষ্ণ লেগে লেগেছে। ওই রূপের মানুষকে কেবল নয়ন গঙ্গা জলে দর্শন হয়। জগতে যাদের কৃষ্ণ বলতে নয়ন কাঁদে, কৃষ্ণ বলতে যাদের নয়নে জল ঝরে, ওই নয়ন জলের মাঝেই কেবল আমার গৌর মূরতি দর্শন হয়।
নদী আর নাগরী দর্শন করলেন কোথায়? সরধরি গঙ্গার জলে গিয়ে যখন গৌর বিরহে ওই সৈন্য গাগরী গৌর বিরহে ভক্ষে জড়ায়ে ধরেছে, ওই নয়নের জলে সৈন্য গাগরী পূর্ণ হল। আর নয়ন গঙ্গা জলে গৌর মূরতি দর্শন করে নদী আর নাগরী বললেন সজনী রে, ওই রূপের মানুষকে দেখে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু ছিল আমার আমিত্ব অভিমান বিকায়েছি আমার জীবন আমি তোর ওই চরণে সব বিকাছি আমার এই থাকা ঘরে নাগরী রে আমার থাকা ঘরে আরে বলে বলে থাকে
মানুষকে ভালোবেসেছেন তাদের এই মায়াময় জগৎ সংসার ভালো লাগে না। তার প্রমাণ যেমন চৈতন্য যুগে দেখেন সনাতন গোস্বামী প্রভুপাদ, শ্রী রূপ গোস্বামী প্রভুপাদ, তারই প্রত্যক্ষ প্রমাণ আমাদের জমিদার পুত্র রঘুনাথ দাস। জমিদার পুত্র রঘুনাথ দাস সে এমন গৌর ভালোবাসার মানুষ ছিল, এমন ভাবে গৌরকে ভালোবাসতেন, গৌরের সঙ্গ করতেন, শুধু গৌরের নয় গৌর ভক্তের সঙ্গ করতে ভালোবাসতেন। এমন ভাবে গৌরের ভক্তের সঙ্গ করলেন, গৌরের সঙ্গ করলেন, তার পিতার যে রাজত্ব ছিল, ধন ঐশ্বর্য বিষয় বাসনা রাজত্ব, এই রাজত্বের প্রতিও তার আর লোভ লালসা কিছু রইল না, শুধু গৌর সঙ্গ করতেই মেতে রইলেন। একদিন রঘুনাথের মা রঘুনাথের বাবাকে ডেকে ডেকে বলছে, ওগো স্বামী, আমাদের রঘুনাথ এমন ভাবে গৌরের সঙ্গ করে, ওই গৌর ভক্তের সঙ্গ করে, আমার মনে হয় রঘুনাথকে আর আমরা ঘরে রাখতে পারবো না। শুনেছি সাধুগুরু বৈষ্ণবের বদলে যারা আমার গৌর সঙ্গ করে, যারা আমার গৌর ভক্তের সঙ্গ করে, তারা নাকি কোনোদিন মায়াময় জগৎ সংসারে থাকতে পারে না, তাদের এই সংসার নাকি ভালো লাগে না। তো আমাদের এই রঘুনাথ যদি এভাবে গৌর সঙ্গ করে, গৌর ভক্তের সঙ্গ যদি করে, তাহলে রঘুনাথকে আর ঘরে রাখতে পারবো না। স্বামী, তুমি আমাদের রঘুনাথকে ঘরে রাখার একটি উপায় বের করো, একটি ব্যবস্থা করো। রঘুনাথের বাবা বলল, কি উপায় বের করবো? বললো, কেন? তোমার যে রাজত্ব আছে, তোমার এই বিষয় সম্পত্তি তুমি সব রঘুনাথের নামে লিখে দেখো। এই যে ভাই বক্স আস্তে কথা কও, আস্তে কথা বলেন ভাই। তুমি সব রঘুনামের নামে লিখে দাও, দেখবে তোমার এই বিষয় সম্পত্তির লোভে পড়ে রঘুনাথ আর কখনো ওই গৌর ভক্তের সঙ্গ করতে যাবে, আর কোনোদিন ওই গৌর সঙ্গ করতেও যাবে না। এদিকে রঘুনাথ সারাদিন গৌর ভক্তের সঙ্গ করে, খেলাধুলা করে, ভক্তের সঙ্গ করে, বেলায় অবসানকালে রঘুনাথ ঘরে ফিরে এসেছেন। রঘুনাথের মা রঘুনাথকে বড় আদর করে যত্ন করে রঘুনাথকে সেবা দিয়ে রঘুনাথের সর্ব অঙ্গে হাত বোলাইয়ে রঘুনাথকে আদর করছে। রঘুনাথের সর্বাঙ্গে হাত বোলাই আদর করছে আর বলছে, বাবা রঘুনাথ, ও বাবা রঘুনাথ, তুই আর অমন করে গৌরের সঙ্গ করতে যাবি না বোন, তুই আর কখনো গৌর ভক্তের সঙ্গ করতেও যাবি না বোন। মা ছেলের কথা কথোপকথন হতেই জমিদার তার বিষয় সম্পত্তি স্থাবর অস্থাবর যা কিছু ছিল সব রঘুনাথের নামে দলিল করে এসে রঘুনাথের করে দলিলটা তুলে দিলেন। রঘুনাথ বলছে, বাবা, ও বাবা, তুমি আমায় এগুলো কি দিলে? জমিদার বলছে, কেন রে রঘুনাথ? আমার স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি আমি সব তোর নামে লিখে দিলাম।
এটাই তার দলিল। রঘুনাথ, আজ থেকে তুই আমার এই স্থাবর অস্থাবর দেখাশোনা করবি। আজ থেকে তুই ওই ভক্তের সঙ্গ করতে যাবি না। রঘুনাথ নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, বাবা, ওগো বাবা, তোমার এই বিষয় সম্পত্তি স্থাবর অস্থাবর, তোমার এই রাজত্ব আমি সব ভুলে থাকতে পারবো, কিন্তু বাবা আমি যে ভক্তের সঙ্গবিহীন, আমি যে আমার গৌরের সঙ্গবিহীন প্রাণে বাঁচব না। সন্তানের কথা শুনে বাবা মা নয়নের জলে কেঁদে কেঁদে বলে, ছেলে বলে কি, ছেলে বলে কি আমার স্থাবর অস্থাবর সবকিছু ভুলে থাকতে পারবে, সামান্য এই ভক্তের সঙ্গবিহীন নাকি প্রাণে বাঁচবে না। বাবা মা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে। বাবা মার ব্যাকুলতা দেখে শেষে রঘুনাথ বলেই ফেললো, বাবা মা, তোমরা যখন আমাকে গৃহবন্দী করতে চাচ্ছ, ঠিক আছে, আমি তোমাদের কথা দিলাম, আজ হইতে আমি আর কখনো ভক্তের সঙ্গ করতে যাব না। আজ হইতে আমি আর কখনো ওই ভাই রঘুনাথ, আমি আজ হইতে আর কখনো ওই ভাই গৌরের সঙ্গ করতেও যাব না। সন্তানের কথা শুনে বাবা মা একটু আশ্বস্ত পেল, অন্তত বলেছে তো, মনে হয় ঠিক আর রঘুনাথ যাবে। এভাবে রঘুনাথের একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিনের বার রঘুনাথের যেন দিন কাটছে না। আহার নিদ্রা রঘুনাথের যেন কিছু ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? তত্ত্বজ্ঞ বললেন, যারা গৌরের সঙ্গ করে, ভক্তের সঙ্গ করে, তাদের তো ভক্তের সঙ্গবিহীন কিছু ভালো লাগে না। রঘুনাথ মাকে ডেকে ডেকে বলছে, মা, ও মা, আমার যেন আজ কিছু ভালো লাগছে না। মাগো, আমার যেন আহার নিদ্রা কিছু ভালো লাগছে না। ও মা, মাগো, আজ আমি একটু আমাদের এই বারান্দায় ঘুমাবো। মা অন্তরে বুঝতে পারলেন ভালো লাগবে কি করে। দিন নহে তো দুর্দিন কুন্দি, যেদিন ভক্তের জীবনে না হয় ভক্তের সঙ্গ, হরি কথা কৃষ্ণ কথা সেই দিন হয় ভক্তের জীবনে বারান্দায় কেন ঘুমাবি বাবা? তুই কি আমাদের ছেড়ে চিরজনমের মতো চলে যাবি? মা বুঝতে পারলেন রঘুনাথ আমাদের ছেড়ে চিরজনমের মতো চলে যাবে। রঘুনাথ বললেন, মা, ও মা,
আমি তোমাদের ছেড়ে কখনো কোথাও যাব না। তাহলে ঠিক আছে বাবা, আজ তুই একটু বারান্দায় ঘুমা। রঘুনাথ বারান্দায় ঘুমানোর ভান করছে, আর জানালার দ্বার দিয়ে দর্শন করছে কখনো বাবা মা ঘুমে অচৈতন্য হয়। যখন গভীর রজনী, বাবা মা গভীর রজনীকালে ঘুমে অচৈতন্য হয়েছে, অমনি রঘুনাথ ঘুম থেকে উঠে হেমদণ্ড বাহু তুলে হা গৌর, হা নিতাই, হা গৌর, হা নিতাই বলে ছুটিয়ে চলেছে গৌর নিতাইয়ের কাছে। গৌরী নিতাইয়ের কাছে গিয়ে বলতে লাগলেন, ও ভাই গৌর, ও ভাই নিতাই, তোদের চরণ ছাড়া চরণ ছাড়া না দাসীর দাসী করে চরণে চরণ ছাড়া চরণ ছাড়া করো না, এই কৃত দাসী চরণ ছাড়া চরণ ছাড়া করো না, চরণ ছাড়া চরণ ছাড়া করো না, দাস করে চরণে শুধু দাস করে চরণে রেখো, জন্মে না জন্মে জন্মে দাস করে চরণে রেখো, জন্মে না জন্মে জন্মে চরণ ছাড়া করো না, করো না, চরণ ছাড়া করো না। ও ভাই গৌরী নিতাই, শুনেছি তোদের দু ভাইয়ের কৃপা হলে এই জগৎ জীবের সংসার বন্ধন থাকে না। একবার কৃপা করে ওদের ওই চরণে আমার আশ্রয় দে ভাই।
গৌরী নিতাই বললেন, রঘুনাথ, মদ ভক্ত কৃপা বিনে কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তে তোরে রহুজীবের সংসার না হয় ক্ষয়। মদ ভক্তের কৃপা না হলে এই জগৎজীবের সংসার বন্ধন থেকে কেউ কোনোদিন মুক্তি লাভ করতে পারে না। এই সংসার বন্ধন থেকে যদি মুক্তি লাভ করতে চাস, তাহলে রঘুনাথ একবার গিয়ে ওই দধিচিরাদের মদ ভক্তের মৎস্যাব কর। যদি ভক্তের কৃপা হয় তবেই এই সংসার বন্ধন থেকে তুই মুক্তি পাবি। এবার রঘুনাথ মদ ভক্তের মৎস্যাব করতে লাগলেন। গৌরী নিতাই ভক্তের কর্ণে শিখাইয়ে দিলেন, ভক্তগণ তোমরা প্রাণ ভরে রঘুনাথকে কৃপা করবে, যেন রঘুনাথ তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। ভক্তের কৃপা কেমন করে হয়? কেউ যদি জোরে জারে বলে আমি তোমার কৃপা করলাম, তবেই যে কৃপা হবে তা নয়। তত্ত্বজ্ঞ বললেন, ভক্তের কৃপা কেবল এমনি করেই হয়। কেমন ভাবে হয়? যদি কোনো মদভক্ত কৃপা করে কোনো অধমকে একবার হা গৌর হা নিতাই বলে বক্ষে জড়াই ধরে, ভক্তের প্রেম আলিঙ্গনের মাঝে ভক্তের কৃপা লাভ হয়ে যায়। এবার রঘুনাথের প্রতি কৃপা হয়ে গেল। ভক্তের কৃপা হল, রঘুনাথ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করলেন। গৌরী নিতাই বললেন, রঘুনাথ আজ হইতে তুমি আমাদের সঙ্গে থেকে নদিয়ায় আমাদের সঙ্গ লাভ করবে। তুমি আজ হইতে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ পেলে। তো নদিয়ায় নাগরী বলল, সজনী রে, ওই রূপ মা ধরে দর্শন করে এই বলি গোরা রূপ আমি কথা বলে গোরা রূপ আমিও কথা ডুবিল তরুণের মার না জানে সাঁতার। ডুবিল তরুণের না জানে সাঁতার। ডুবিল তরুণের মার না জানে সাঁতার। জন্মের মতো ডুবে গেল, জন্মের মতো ডুবে গেল। সাগরে জন্মের মতো ডুবে গেল। ডুবিল তরুণের না জানে সাঁতার। ডুবিল তরুণের মার না জানে সাঁতার। বাসুদেব ঘোষ দেখে বাসুদেব ঘোষ দেখে অবয়ন রাগে। বাসুদেব ঘোষ দেখে অবয়ন রাগে। সোনার বরণ গোরা রঘু ইয়ার বাজে জাগে। নবদ্বীপে আমার ছোট্ট একটি বাবু শ্রীমদ ভগবত গীতা সিঁদুর দক্ষিণা দান করলেন। আপনার সকলে আশীর্বাদ করবেন, যে আশা নিয়ে দান করেছে ভগবান যেন তার আশা পূর্ণ করে এবং
সে যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্ত হয়ে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করতে পারে। তাই হরিবাল হরিবাল হরিবাল। জয় নিতাই গৌর হরিবল। আমরা এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে তথা গৌরলীলা সদনে ছিলাম। এবার সবাই মিলে নবদ্বীপে গৌরলীলা বিশ্রামে রেখে চলেন সবাই হেমদণ্ড বাহু তুলে পদানি উলুদ ধরি লয় ধরি করে ভজনের তালে তালে করতালি দিয়ে আমরা মধুময় শ্রী মধুর বৃন্দাবনে যাব। পদানি কি বলবেন? জয় রাধে। সবাই বাহু তুলবেন। সবাই একটু বাহু তুলেন না বাবা। রাধে রাধে। বাদানে কি বলবেন? একবার বলো রাধে রাধে না। চলো বৃন্দাবন একবার বলো রাধে রাধে বলো রাধে রাধে চলো বৃন্দাবন। রাধে রাধে চলো বৃন্দাবন। বলো রাধে রাধে চলো বৃন্দাবন।
হরি বল হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে মধবা প্রেমময় শ্রীমতী রাধা রানী সাজের বেলা ভরা কলসির জল আঙ্গিনায় ঢেলে ফেলে দিয়ে জল ভরিবার ছলনা করে গেলেন যমুনায় জল ভর্তি। লীলা দর্শন করে মঞ্জুরি গীতকর্তা পদের এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করলেন। রাধে যমুনা
বসে আর বসে নিজ করো নিজে করা করে রাখিয়া কপাল রাধারানী দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে। রাধারানীর অন্তরঙ্গ সখী দূর থেকে অনেকক্ষণ ধরে রাধারানীর কাদা বদন দর্শন করল। রাধারানীর কাদা বদন দর্শন করে ললিতা সখী আর দূরে রইতে পারলেন না, ছুটে
ছুটে আসলেন রাধারানীর নিকটে। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে, ধনির সে দশা দেখিয়া অন্তরে ব্যথিত হইয়া তুলিয়া লইল কোলে। বলে রাধে তুই অমন করে কাঁদছিস কেন? রাধে তুই অমন করে কাঁদছিস কেন? রাধে তুই অমন করে কাঁদছিস কেন? ওগো রাধে তুই অমন করে কাঁদছিস কেন? তোর অন্তরে অমন করে কাঁদছিস কেন? ওরে তোর অন্তরে কিসের ব্যথা? তুই অমন করে কাঁদছিস কেন? তুই হারিয়েছি আইতে অমন করে কাঁদছিস কেন? তুই হারিয়েছে কি বারাত তুই অমন করে কাঁদছিস কেন? রাধে তোর কন্যা ধনের অভাব হলো, তুই যে বৃন্দাবনে রায় ধনী বিনোদিনী, তোর আবার কন্যা ধনের অভাব হলো যে তুই অমন করে কাঙ্গালিনী হয়ে এই অসময়ে ঘরে বসে বসে কাঁদছিস। বল তোর কি হয়েছে, বল তুই কেন কাঁদছিস? আমরা তোকে ধনী বলে ডাকি, ধনী তো যাকে তাকে বলা যায় না বাবা। জগতে যার অনেক ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, তাকে কিন্তু ধনী বলা হয়। যে কাঙ্গাল, যার কিচ্ছু নাই, যে নিঃস্ব কাঙাল ভিখারি দিনহীন, তাকে কি কেউ কখনো ধনী বলে? তাকে কখনো ধনী বলা যায় না। তো জগতের যে ধন, এই ধন হারানোর ভয় আছে বাবা। এই ধন কারো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আজ আমার আছে, এই ধন কাল অন্য কারো হবে। কিন্তু প্রেমময়ী রাধে, তোর কাছে যে ধন আছে, এই কৃষ্ণ প্রেম ধন, এই বৃন্দাবনে অন্য কারো কাছে। এই কৃষ্ণ প্রেম ধন যার আছে, তার তো কোনোদিন হারানোর ভয় থাকে না। শুধু এই কালে নয়, পরকালেও হারানোর ভয় থাকে না। সেই কৃষ্ণ ধনের ধনী তুই, তোর আবার কৃষ্ণের অভাব হলো তুই অমন করে কাঁদছিস? বল তোর কি হয়েছে? রাধারানী ললিতা সখীর কথা শুনে অঝরে নয়নের জলে কেঁদে বক্ষে ললিতাকে জড়াই ধরলেন। ললিতারে, এই বৃন্দাবনে কৃষ্ণ ধনের কথা বললি তো দেখ, আমি তো এই কৃষ্ণ ধনের ধনী বটে, তবে ললিতারে আমি এমন ঘরে বসত করি, এই ঘরে হইতে আমার আঙ্গিনায় যেতে মানা, কৃষ্ণ কথা কইতে মানা, যমুনায় জল ভরতে মানা। আজ সেই বাদিনীর ঘরে
আমি ভরা কলসির জল ঢেলে ফেলে দিয়ে জল ভরিবার ছলনা করে গিয়েছিলাম যমুনার ঘাটে। তো যমুনার ঘাটে গিয়ে আজ আমার কেমন দশা ঘটল দেন সখিরে। একা কোন ভোকাকে করি, যমুনাতে জল ভরি, জলেরও ভিতরে শ্যামলা। সখিরে আমি দেখলাম শ্রী যমুনার, গিয়ে দেখলাম জলের ভিতরে শ্যামলা। ওই গোবিন্দ বদন দর্শন হল, গোবিন্দ রূপ মূরতি দর্শন হল। ললিতা বলল তাহলে তো ভালো কথা, তুই তো তা ওই গোবিন্দ মূরতি দর্শন করলি, তো সৌভাগ্য হলো। আমাদের তো আর সৌভাগ্য হলো না ওই গোবিন্দ মূরতি দর্শন করা। তুই যখন দেখেছিস একবার তোর শ্রী বদনে বল, তুই কেমন মূরতি দর্শন করেছিস। তোর শ্রী বদনে শুনে আমরাও একটু ধন্য হই যে কেমন রূপ দর্শন করেছিস। বলল দেখলাম ফুলেরও চূড়াটি মাতে মোহন ও মুরলী হাতে, ফুলেরও চূড়াটি মাথে মোহন ও মুরলী হাতে। দেখলাম মস্তকে ফুলের চূড়া, হাতে ছিল মোহন মুরলী রাশি, ত্রিভঙ্গিমা ঠামে দাঁড়িয়েছিল। পুনো কানো ফুলেরও চূড়াটি মাতে মোহন মুরলী হাতে, পুনো কানো জলেতে মিশায়। দেখলাম গোবিন্দের ওই পুনো কানো জলেতে মিশায়, জলের মাঝে যেন মিশে গেছে। তখন দেখে তো আর অন্তরের স্বাদ মিটল না। তখন আমার মনে হলো ওই গোবিন্দের রূপ মাধুরী, ওই রূপের মানুষকে আমি আমার বক্ষে জড়াইয়ে ধরব। তখন ওই রূপের মানুষকে বক্ষে জড়াইয়ে ধরবো বলে লক্ষ্য করে দেখবেন যে যাকে অত্যন্ত ভালোবাসে তার অন্তরে স্বাদ জাগে ওই ভালোবাসার মানুষের সঙ্গ পাবার। তাই তো মহাজন কিন্তু একটি গান লিখেছিলেন, আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু। তো যে যাকে অত্যন্ত ভালোবাসে তার অন্তরে মিলনের স্বাদ জাগে, ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার স্বাদ জাগে, ভালোবেসে কাছে পেয়ে তাকে কিছু প্রীতি উপহার ওই ভালোবাসার মানুষের করে দিবার স্বাদ জাগে। রাধারানী বলল আমার অন্তরের স্বাদ জাগলো, ওই রূপের মানুষকে আমার হৃদয়ে আমি একটু জড়াইয়ে ধরবো, তাকে হৃদয়ে আস্বাদন করব। তখন কি করলাম, অনেক প্রবন্ধ করি ধরিবার চাই হরি, ধীরে ধীরে করবার সকিরে। ওই রূপের মানুষকে ধরব বলে করাথা ধার আমার এই দুটি হাতে আমি ধীরে ধীরে যমুনার জলে বাড়াইয়ে দিলাম। সকিরে কর বাড়ায় আস্তায় আর নাহি দেখিতে পাই, আকুল হইয়া জলে ডুবিল। সখী ললিতারে আমি জলের মাঝে ডুবে গিয়ে আমার এই ভালোবাসা আমি ওই রূপের মানুষকে আমার হৃদয়ে ধরতে পারলাম না। লক্ষ্য করে দেখলাম ঢেউ মোর হলো কার, না পাইন নন্দলাম। উঠিলাম যমুনার তীরে সখিরে, ওই যমুনার তীরে উঠে দেখিলাম শ্রী যমুনার ঢেউ বুঝি আমার কাল হলো, কালে হলো। গোবিন্দ ধান ধরিবার কালী রাধারানীর কথা শুনে মঞ্জরি গীতকর্তা এক পাশে দাঁড়িয়ে
রাধারানীকে নিবেদন করে বলল, রাধে, ওই যমুনার ঢেউ নয়, তোমার মনের বাসনার ঢেউ কাল হয়েছে। তুমি গোবিন্দকে একটু বেশি ভালোবাসো, তাই যেখানে সেখানে গোবিন্দ মূরতি দর্শন করেছ। রাধারানী বলল, সখী রে, যখন ওই আমি গোবিন্দ ধাম ধরতে পারলাম না, জলের মাঝে মিশে গেল, তখন আমি কি করলাম জানিস ললিতা? কোন ঢেউ দিতে যমুনাতে আরি বিম্ব ভাসে আছো দেখলাম যতই বিম্ব তাই কৃষ্ণ, দেখিলাম যতই বিম্ব তাই কৃষ্ণ, দেখলাম যতই বিম্ব তাই কৃষ্ণ, দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ। শ্রী নাম কৃষ্ণ কৃষ্ণ যতই ওই কৃষ্ণ। দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ। শ্রী নাম কৃষ্ণ 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 যতই বিম্ব ততই কৃষ্ণ। সকিরে কোন ঢেউ দিতে যমুনাতে বিম্ব ভাসে আচমৃতে আচম্বিতে বিম্বর মাঝারে শ্যামরায় মাঝারে শ্যামরা ললিতারে, তখনই আমার মনে হলো আমি না জানি কত জন্মের অপরাধী, আমি আমার এক কৃষ্ণ, আমি আমার পক্ষে ধরিতে পারিলাম না। ওই শ্রী যমুনা কত ভাগ্যবতী, অনন্ত কোটি কৃষ্ণ এক সঙ্গে বক্ষে ধারণ করেছে। আমি এক কৃষ্ণ ধরতে পারিনি, আর শ্রী যমুনা অনন্ত কোটি কৃষ্ণ এক সঙ্গে বক্ষে পেয়েছে। তার মতো ভাগ্যবতী আর কি আছে? ভজন দ্রষ্টা
মঞ্জুরি গীতকর্তা ভাব দিয়ে রাধারানীকে বলল, রাধে তুমি যদি ওই গোবিন্দকে বক্ষে ধরতে চাও, গোবিন্দকে যদি পেতে চাও, তাহলে তুমি এক কাজ করো। কি করবি? তুমি আগে তোমার এই দেহ আশা ভালো করবে। তোমার অন্তরে যদি গোবিন্দ ধরার আশা থাকে, ও রাধে তুমি আগে তোমার দেহ ভাষা ভালো করে নাও। রাধারানী বলল, সখীরে না দেখিব ধুর মুখ ভাই নবিষামদ, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। সখীরে তখন আমার মনে হলো এই কাদাই বুঝি আমার সঙ্গে সঙ্গের সাথী সখী রে ওরে কাদা বুঝি আমার এই সঙ্গে সাথী সখী কাদা আমার সঙ্গে সাথী। সখী রে ওই কাদায় হলো আমার সঙ্গে সঙ্গের সাথী। আমার সঙ্গের সাথী আর কে কেউ হলো না। সখীরে কাদা সঙ্গের সাথী আবার সঙ্গের সাথী সঙ্গের সাথী আবার কে হলো না। কাদাই হলো বুঝি আমার সঙ্গে সাথী সঙ্গে সাথে সঙ্গের সাথী আর কেউ হলো না। সখী রে কাদাই হলো আমার এই সঙ্গে ললিতারে
আমি আমার গোবিন্দ চরণে নিবেদন করি গোবিন্দ হে তুমি যত পারো আমায় দুঃখ যত পারো তুমি আমায় বেদনা দাও কষ্ট দাও জ্বালা দাও যন্ত্রণা দাও গোবিন্দ হে তুমি আমায় সইবার মতো শক্তি দিও সইবার মতো ধৈর্যতা দিও আমি যেন শত দুঃখের মাঝে শত কষ্টের মাঝে বেদনার মাঝে তোমার নাম ধরে কাঁদিতে পারি গোবিন্দ হে দুঃখ পেলে যদি তোমায় মিলে আমি আর যাব না সুখ সাগরে দুঃখ সাগরে বাইব তরি রে গোবিন্দ হে এই শত দুঃখের মাঝে কষ্টের মাঝে বেদনার মাঝে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি সুখে কি সুখে কি দুঃখে দুঃখে থাকি গোবিন্দ হে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদি আমি সুখে থাকি কিবা পারি গোবিন্দ তুমি গৃহে আমায় গৃহে কিবা বনে থাকি আমি যেন কৃষ্ণ বলে সদাই রাধারানী বলল ললিতা
রাত্রি আমি যেন শত দুঃখের মাঝে কষ্টের মাঝে আমার গোবিন্দের কৃষ্ণ নাম যেন ভুলে না যায়। জ্ঞানদাসের বাণী শোনো রাধা বিনোদিনী, মিশে যেন ডুবেছিলে জলে, বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে, কদম্বের ডালে। রাধে শ্যাম, রাধারানী কৃপা হোক। তোমার শ্যাম ছিল কদম্বের ডালে রাধে, তার অঙ্গের ছায়া তুমি জলের মাঝে দর্শন পেয়েছো। তো তুমি যদি ওই জলের মাঝে ডুবে না গিয়ে একটু উপরের দিকে হাত বাড়াইয়ে দিতে, হয়তো তোমার ওই গোবিন্দের যুগল চরম দুখানি বক্ষে পেতে। রাধারানী বলল সখী নেই, কি বলবো গোবিন্দ রূপের কথা। এমন রূপ বিধি যদি সহস্র কোটি বদন দিত, ওই সহস্র কোটি বদনে হয়তো গোবিন্দ রূপের কথা বলতে পারতাম। দিয়েছি একটি মাত্র বদন, এক বদনে কি করে গোবিন্দ রূপের তুলনা করব। তবে তুই যখন শুনবার জন্য এসেছিস, তোর কাছে সামান্য মাত্র গোবিন্দ রূপের কথা বলতে পারি। কি রূপ দেখেছি আমি, কি রূপ হেরিনো করো